জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। এ উপলক্ষে দক্ষিণ প্লাজা ও মানিক মে অ্যাভিনিউ এলাকায় চলছে প্রস্তুতি। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আয়োজনকে ঘিরে প্রস্তুতি কার্যক্রমে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। জানাজায় বিপুল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে প্রস্তুত আছেন বিএনপির নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা। এটা যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য আমাদের স্বেচ্ছাসেবক যে টিম রয়েছে তারা কাজ করবে এবং আশা করছি আমরা এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, যাতে সুস্থমতো জানাজাটা সমাধান করতে পারি এবং দেশবাসীর কাছে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। দুপুরে অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে রাতভর বিএনপির নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেন। শোকাহত নেতাকর্মীদের অনেকেই রাতে অবস্থান নেন সংসদ ভবন এলাকার আশেপাশে। তার জন্য দোয়া কামনার উদ্দেশ্য নিয়েই মূলত এখানে এসেছি, যাতে মহান আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমরা তারেক রহমানকে সফল করব। আমরা ওনাকে হারাইছি, এটার জন্য আমরা সবাই বহির্বিশ্বে আমরা খুবই মর্মাহত, কষ্ট পাচ্ছি। জাতিকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। এই জাতি এমন একজন নেত্রীকে হারালো, এই জাতি চিরদিন আর এইরকম নেত্রীকে পাবে কিনা আমি জানি না। জানাজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাত থেকেই সংসদ ভবন এলাকা সহ পুরো রাজধানী জুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট।